প্রতিদিন মশলাদার খাবার না বানিয়ে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি মাঝে মধ্যে তৈরি করে নিতে পারেন। একদমই কম সময়ে কম মশলায় কম তেলে তৈরি হয়ে যাবে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ আতপ চাল। এই চালটিকে পুরো রাতটা ভিজিয়ে রেখে দিতে হবে। সারারাত ভিজিয়ে রাখলে তবে দেখবেন পরের দিন সকালবেলা চালটা ভীষণভাবে সফট হয়ে যাবে। আর পেস্ট করে নেওয়ার সময় একদমই দানা অংশ থেকে যাবে না। তো পুরো রাতটাকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটি আমি আবারও দেখাচ্ছি। তো পুরো রাতটা চালটা ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা আমি চালটাকে দেখে নিলাম। পুরোপুরি চালটা দেখুন সফট হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এদিকে একটি পাত্রে চালটাকে আমি একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আর এই মিক্সি জারটাকে ঘুরিয়ে আমি পেস্ট করে নেব একদমই স্মুথ ভাবে। চালে কোনো রকম আর জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চালটা ধুয়ে নিয়েছিলাম তো চালে আগে থেকে একটু জল আছে। তো বন্ধুরা, মিক্সি জারটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। তো কোনো রকম কিন্তু চালের আর গোটা অংশ নেই। একদম স্মুথ ভাবে পেস্টটা তৈরি হয়ে গেল। এবারে এই পেস্টটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর বাকি আরও যে চালটা আছে সেটাকেও একদম স্মুথ ভাবে পেস্ট করে নেব। তো চালটা দেখুন একদমই স্মুথ হয়ে গেছে। এবারে বাকি চালটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর একটু ডেলা বেঁধে গেছিলো বলে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি। তো আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ একটু জল ব্যবহার করব। তবে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ এই রেসিপির জন্য এতটুকু ঘন ব্যাটার আমাদের প্রয়োজন। সপ্তাহে 1 দিন 2 দিন না হোক, 2 থেকে 3 দিন কিন্তু এই রেসিপিটি খাওয়া যেতে পারে, রোজ না হলেও। তো ভীষণই হেলদি একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে সকাল বা সন্ধ্যের জন্য। তো বন্ধুরা, ব্যাটারটাকে আমি একদমই স্মুথভাবে আবারও একটু মিশিয়ে নিলাম আর তৈরি করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো। তবে এখানে নারকেল গুঁড়ো না থাকলে আপনারা কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন। তবে এটা সম্পূর্ণ অপশনাল। নারকেল যদি না থাকে না দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবারে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আর রেস্টে রাখার প্রয়োজন নেই। তৈরি করে নেব, তার জন্য এদিকে একটা ফ্রাইং প্যানে আমি একদমই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ফ্রাইং প্যানে ছড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। একবার তেল দিলেই দেখবেন সমস্ত রেসিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে মাঝখানে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি সময় লাগে না এই রেসিপিগুলো তৈরি হতে, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। একটা একদমই তৈরি হয়ে গেল, নামিয়ে নেব। আরও একটা আমি আপনাদেরকে এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেছে একটি রেসিপি। তো আর কিন্তু আমি তেল ব্রাশ করিনি, ওই তেলেই আবারও একটা দিয়ে দিলাম। আরও কিছুটা একটু ব্যাটার দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আরও কিছুটা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই রেসিপিটিও। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আবারও ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো এই রেসিপিটিও কিন্তু তৈরি হয়ে গেল। নামিয়ে নেব। সমস্ত রেসিপিগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপিগুলোকেই এভাবে তৈরি করে নিলাম। এবারে নামিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটি গরম ঠান্ডা যে কোনো অবস্থাতেই খাওয়া যায়। যে কোনো নারকেল বা বাদাম চাটনির সাথে এই রেসিপিটি সার্ভ করুন। খেতে দারুণ টেস্ট হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রা তো অবশ্যই পছন্দ করবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল।
অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এ ধরনের রান্নার নোটিফিকেশন গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।